Dear students, welcome to all in my online class. Welcome to all again, those who are watching and enjoying my video class here and there. Now, you know very well that this is English second paper class, means grammar class. In this class, I want to teach you transformation. I have taken a class in such topic and it is second time. Today I want to teach you how can you change from assertive to interrogative. Assertive থেকে interrogative সেন্টেন্সে কিভাবে তোমরা ট্রান্সফরমেশন করতে পারো, সেন্টেন্সকে চেঞ্জ করতে পারো, আমি সেটা তোমাদের আজ শেখাবো। অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ তোমরা জানো খুব ভালো করে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, হ্যাঁবোধক বিবৃতিমূলক নাবোধক বাক্য থেকে প্রশ্নমূলক প্রশ্নসূচক বাক্যে পরিণত করতে হবে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার অনেকগুলো রুল আছে, নিয়ম আছে। আমি যেগুলো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব মানেই তোমরা খুব ভালো করে জানো আমি যার অজয়ার, এগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে সেইগুলোকে যখন ইন্ট্রোগেটিভ করতে চাইব, দেখো সেগুলোকে কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ করতে পারি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার জন্য যখন টু বি ভার্ব থাকবে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করব। দেখো একটু আমি তোমাদের লিখে দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ হি is a good player. He is a good player. He is a good player. It is to be verb. এই টু বি ভার্ব ইজ হচ্ছে এখানে টু বি ভার্ব। এই টু বি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্ট্রোগেটিভ করব তখন কীভাবে করবো একটু খেয়াল করে দেখো। কীভাবে আমরা ইন্ট্রোগেটিভ করতে পারবো। Isn't by is not plus subject plus object plus interrogation mark। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে পারবো। একটু দেখো খেয়াল করে। অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ করার জন্য শুরুতে টু বি ভার্ব, শুরুতে টু বি ভার্বের ব্যবহার করবো আমরা। টু বি ভার্ব এখানে অ্যাম থাকে, ইজ থাকে, আর থাকে, যেটাই থাকতে না কেন আমরা সেটার ভার্ব ব্যবহার করি। সেই অঞ্চলের ভার্বটা টু বি প্লাস নট, টু বি প্লাস নট। তো একটু দেখো টু বি ভার্ব, এখানে টু বি ভার্ব ছিল ইজ, আমি ইজ লিখলাম। তারপর আমি ইজেন্ট বা ইজ নট যাই লিখি না কেন, ইজ নট সাবজেক্ট হচ্ছে হি, ইজ নট হি অবজেক্ট আ গুড প্লেয়ার, ইজেন্ট হি আ গুড প্লেয়ার, ইন্ট্রোগেশন মার্ক। তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা মনে রাখবা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ইন্ট্রোগেশন মার্ক প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করতে হবে। তোমরা যদি ইন্ট্রোগেশন মার্কের ব্যবহার না করো তাহলে তোমাদের পুরো সেন্টেন্সটাই ভুল হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ইন্ট্রোগেশন মার্ক দেওয়া যখন তুমি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করবা। দেখো আমি এখানে অ্যাজ এ স্ট্রাকচার টু বি ভার্ব আমি একটু আগে বলেছি আমি যার অজয়ের, এগুলো এই সেন্টেন্সে টু বি ভার্ব ছিল ইজ, আমি ইজ লিখেছি, নট লিখেছি, ইজ নট। সাবজেক্ট এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল হি, সেই হি এর ব্যবহার করলাম অবজেক্ট, ইজ নট হি আ গুড প্লেয়ার। এটা অ্যাফার্মেটিভ ছিল তাই আমি এরকম লিখেছি। কিন্তু যখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হবে, যদি এমন হতো হি ইজ নট আ গুড প্লেয়ার, হি ইজ নট আ গুড প্লেয়ার, এইটা যখন আমি ইন্ট্রোগেটিভ করতাম তখন এভাবে করতাম ইন্ট্রোগেটিভ, ইজ হি আ গুড প্লেয়ার। অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাই সেটা তোমরা খুব সহজে বুঝতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমাদের
অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। যেমন এখানে নটের ব্যবহার ছিল না, তাই আমি নটের ব্যবহার করেছি। এখানে নটের ব্যবহার আছে, তাই আমি এখানে নটের ব্যবহার করিনি। এটা একটা রুল। আরেকটা রুল তোমাদের দেখাতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন এভরিবডি, এনিবডি, ওয়াল থাকবে, এভরিবডি বা ওয়াল, এভরিবডি বা ওয়াল যখন থাকবে সেইটাকে তখন তোমরা কীভাবে খুব সহজে এভরিবডি বা ওয়াল যুক্ত, এভরিবডি বা ওয়াল থাকলে কীভাবে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে পারবে একটু দেখো। আর যদি আমরা একটা সেন্টেন্স আমি লিখি বোর্ডে, ওয়াল লাইকস খেলোয়াড়, ওয়াল লাইকস খেলোয়াড়, সবাই ফুল পছন্দ করে। এইটাকে যখন আমি ইন্ট্রোগেটিভ করবো তখন দেখো কীভাবে করি। তখন আমি শুরুতে লিখব, এভাবে লিখতে পারি, শুরুতে লিখব হু, শুরুতে হু, তারপরে ডু নট বা ডাজ নট, হু তারপরে ডু বা ডাজ, হু তারপরে ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব অন। ভার্ব অন মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমাদের আগের ক্লাসে আমি বলেছি আমি সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভার্ব অন, মূল ভার্বের পাস্ট ফর্মকে ভার্ব টু, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব থ্রি বলে থাকি। তো ভার্ব অন মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইয়াস, প্লাস অবজেক্ট প্লাস ইন্ট্রোগেশন মার্ক। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে পারবো। এই স্ট্রাকচারে হেল্প নিয়ে একটু করে দেখাই তোমাদের। শুরুতে হু, হু মূল ভার্বের সাথে এস বা ইএস আছে, তাই আমি ডাজের ব্যবহার করব। হু ডাজেন্ট বা হু ডাজ নট, হু ডাজেন্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হু ডাজেন্ট লাইক, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক, হু ডাজেন্ট লাইক, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক, হু ডাজেন্ট লাইক। এক্সটেনশন অবজেক্ট পার্ট হচ্ছে হু ডাজেন্ট লাইক খেলোয়াড়, ইন্ট্রোগেশন মার্ক। দেখো স্ট্রাকচারের সাথে আমি কত সুন্দর মিল রেখে এটাকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করলাম। স্ট্রাকচারের শুরুতে হু, ডু নট বা ডাজ নট, এখানে ভার্বের সাথে এস বা ইএস ছিল, তাই আমি ডাজ নটের ব্যবহার করেছি। যদি ওখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমি ডু এর ব্যবহার করতাম। আর হু তারপরে ডু নট বা ডাজ নট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক, অবজেক্ট হচ্ছে খেলোয়াড়স, তারপরে ইন্ট্রোগেশন মার্ক। এভাবে আমরা খুব সহজেই অ্যাসার্টিভ থেকে এভরিবডি বা অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এভাবে ইন্ট্রোগেটিভ করতে পারি। এবার আমি তোমাদের আরেকটা রুল দেখাতে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো। যখন কোনো সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান থাকবে, নোবডি, নোবডি থাকবে, নো ওয়ান থাকবে, নান থাকবে, এইরকম যে সেন্টেন্সগুলো, এইটাকে যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে চাইবো কীভাবে করবো একটু খেয়াল করে দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি একটু লিখে দেখাই, নান উইল হেল্প মি, নান উইল হেল্প মি। এইটাকে ইন্ট্রোগেটিভ করার জন্য আমি খুব সহজে এভাবে আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করতে পারি। শুরুতে স্ট্রাকচারের শুরুতে লিখব হু, এই যে হু, তারপরে নান, নোবডি, নো ওয়ান, নান, যাই থাকবে না কেন এরপর থেকে শেষ পর্যন্ত, এরপর থেকে শেষ পর্যন্ত, এরপর থেকে শেষ পর্যন্ত, তারপরে হচ্ছে ইন্ট্রোগেশন মার্ক। এই রুলটা খুব বেশি সহজ। যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকবে, সেইটাকে আমরা যখন খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে চাইবো, আমাদের শুরুতে দেখতে হবে নোবডি, নো ওয়ান, নান যেটাই থাকুক না কেন তার পরিবর্তে হু, আর তারপরে এরপর থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নান যেটাই থাকুক তারপরে আমি ব্যবহার করবো হু, তারপরে আমি ব্যবহার করবো এই হুইয়ের পরে এইখানে নোবডি, নো ওয়ান, নান যেটাই আছে তারপর থেকে শেষ পর্যন্ত এই সম্পূর্ণটুকু লিখবো, তারপরে ইন্ট্রোগেশন মার্ক। দেখো আমি করে দেখাই। শুরুতে হু, এই যে আমি হু লিখেছি, হু, তারপরে নানের পর থেকে শেষ পর্যন্ত, তাহলে এরকম হবে হু উইল হেল্প, হু উইল হেল্প, হু উইল হেল্প মি, ইন্ট্রোগেশন মার্ক, হু উইল হেল্প মি, হু উইল হেল্প মি। এভাবে তোমরা খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে পারো। আজকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ 4টা রুল শিখিয়েছি। একটা হচ্ছে টু বি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হবে, এভরিবডি, এনিবডি, ওয়াল যখন থাকবে সেটাকে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হবে, নোবডি, নো ওয়ান, নান থাকলে কীভাবে করতে হবে, এগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে।
তোমরা একটু খেয়াল করলে দেখো যে আমি যেটা বলতে চাইছি এখানে লাস্ট রুলে যখন কোনো সেন্টেন্সে নো ওয়ান, নোবডি, নান এগুলো থাকে, এর কোনো একটা থাকলে এইগুলোর পরিবর্তে শুরুতেই হু বসবে। শুরুতে যখন হু বসবে তখন এই নোবডি, নো ওয়ান, নানের পর থেকে শেষ পর্যন্ত বসবে, তারপরে ইন্ট্রোগেশন মার্ক হবে। এটা তোমরা মনে রাখবে। দেখো তোমরা একটু বোর্ডটা দেখে তোমাদের কপিতে এগুলো তুলে নিতে পারো। Okay, thank you all.